রঙিন 12 মাসি জাত রেড ব্রাজিলে সবার মাথাটা খাইলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আপনারা সবাই মোটামুটি অবগত আছেন যে আমাদের ম্যাঙ্গোম্যান বাংলাদেশ তথা ফ্লোরিডা ফার্ম বিডির পক্ষ থেকে নতুন রঙিন একটি 12 মাসি জাতের কথা বলেছি, গল্প শুনিয়েছি, ফলন দেখিয়েছি এবং ইন্দোনেশিয়া থেকে যে এনেছি ওই ইন্দোনেশিয়ান ভিডিও আপনাদের সামনে প্রকাশ করেছি। তো এই পর্যন্ত অনেকেই আর কি রেড ব্রাজিলের গাছটা দেখতে চেয়েছে। সবার অনুরোধে, বিশেষ করে 2-3 জনের নাম না বললেই না, রেহানা আক্তার আপু, উনি আর কি কত ভিডিওতে যে কমেন্ট করেছে আল্লাহ জানে আর কি। ওনার কমেন্টে আমি মোটামুটি অস্থির অবস্থা। তো ওনার কমেন্টেই আজকে মূলত রেড ব্রাজিল ভিডিওটি করা, আমি স্ক্রিনশট দিয়ে দিব। আরেকটা কমেন্ট হয়েছে রুফটপ গার্ডেন থেকে, এবং আরেকজন আছে শহীদুর রহমান ভাই বা শহীদুল ইসলাম ভাই। তো আপনাদের সবার অনুরোধে আমার সংগৃহীত 12 মাসি রঙিন জাত রেড ব্রাজিল এই যে আপনাদের সামনে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রেড ব্রাজিলের মুকুল। কি চমৎকার সুন্দর, একদম সুস্থ আছে মুকুলগুলো, প্রত্যেকটা ডালে ডালেই চলে এসেছে। চলেন এবার আমরা টুলু ভাইয়ের বাগানে যাই, বড় গাছটা আপনাদের দেখাই। ভিউয়ার্স, চলে আসলাম টুলু ভাইয়ের বাগানে। আমাদের যে টুলু ভাইয়ের বাগান আছে, আমি যে বাগানটি, পুরো বাগানের অনেকগুলো গাছ, প্রায় 50টা গাছ টপ ওয়ার্ক করেছিলাম। আপনাদের এই গাছটি আমি পূর্বেও দেখিয়েছি। তো এই গাছটি কিন্তু রেড ব্রাজিলে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সিজনের মুকুল চলে এসেছে। এর আগে যে ভিডিওটি আমি করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, বলেছিলাম যে ইনশাল্লাহ এবার ফলন আসবে। তো প্রত্যেকটি ডালে ডালে কিন্তু দুর্দান্ত পাওয়ারফুল, তার রুটিং এবং প্রোডাকশনও কিন্তু সেই লেভেলে হয়েছে। তো আপনারা দেখলেই অবাক হবেন আর কি, পুরো গাছটি জুড়েই কিন্তু মুকুলের এই যে ছড়াছড়ি চলতেছে, এবং সবগুলো ডালে ডালে এই যে কিছু কিছু ডাল যেগুলো মাত্র বের হচ্ছে। আশা করতেছি আপনাদের আবারও আমি দেখাতে পারবো যে অফ সিজনের মুকুলটি আমি এই বাগানেই, এই গাছেই আশা করতেছি দেখাতে পারবো। এটার ফলের টেস্টটা যে আমি নিয়েছি সেটা কিন্তু এর আগে আমি বলেছিলাম, চমৎকার মিষ্টি, দেখতে খুবই সুন্দর। আমি ছবিগুলো আবারও দিয়ে দিব। ফাইবারলেস ফ্ল্যাশ, এবং আর কি আমরা স্বাদ নেওয়ার সাথে সাথে 12 মাসি জাত এমন হতে পারে এটা আনএক্সপেক্টেবল, এরকম একটা অবস্থা আমাদের তৈরি হবে। এটা জাতগত বৈশিষ্ট্যেই কিন্তু 12 মাসি আছে। তো আমি যে এই বাগান থেকে সংগ্রহ করেছি ইন্দোনেশিয়ার, তার বাগানে কিন্তু অনেকগুলো জাত ছিল। সে সবগুলো জাতের মধ্যে আমাকে কিছু, তার যে 12 মাসি জাত, হ্যাঁ ওইটা সে আলাদাভাবে দেখিয়েছে এবং আমি আলাদাভাবে সংগ্রহ করেছি। রেড ব্রাজিল এটা বাংলাদেশে দুর্দান্ত একটি সম্ভাবনা নিয়ে আসছে, এতে কোনো ভুল নেই। এটার আমের যে সাইজটা হিমসাগর আমের মতো, অনেক বেশি বড় না, তবে এটার যে কালার এবং এটার যে টেস্ট, এটা যে কোনো আমকে চ্যালেঞ্জ করার মতো একটা অবস্থা। রেড ব্রাজিলের চারাগুলো আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিব সারা বাংলায়। 12 মাসি জাতের যে একটা বিভ্রান্তি আছে, বিভিন্ন আর কি ফালতু স্বাদের জাত, যেটা স্বাদে এবং ফলনে তেমন কোনো বৈশিষ্ট্য নেই 12 মাসির, আমরা ওই জায়গাগুলো আমাদের পরীক্ষিত জাতগুলো দিয়ে রিপ্লেস করার আশা রাখছি ইনশাল্লাহ। আপনাদের সবার বাগানে 12 মাসি অনেক জাত থাকবে, এর মধ্যে রঙিন জাতও থাকবে। রেড ব্রাজিল এটা রঙিন 12 মাসি জাত এখন আর কোনো কল্পনা না, এখন বাংলাদেশে এটা বাস্তবতা। আপনাদের সিজনের ফলনটা দেখালাম, ইনশাল্লাহ আমি আপনাদের এটার যে ফল হারভেস্টের সময়ও দেখাবো, এবং এই ফল হারভেস্টের পরে আমাদের অফ সিজনের মুকুলগুলো দেখানোর জন্য আমি উন্মুখ হয়ে থাকব। আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের বাগানে আমরা দেখাতে পারবো। আমরা ব্রামকাই মিয়া যে 12 মাসি জাতটি নিয়ে এসেছি, আমরা আপনাদের হাতে তুলেও দিয়েছি। ব্রামকাই মিয়াটা আসলে কিন্তু রঙিন না, কিন্তু স্বাদ দুর্দান্ত, ফলন দুর্দান্ত। তো বাংলাদেশের সহ সারা পৃথিবীর আমপ্রেমিকরা ওই রঙিনের দিকের যে দুর্বলতা, 12 মাসি জাতের মধ্যে
এই 12 মাসি জাত রঙিন এই দুর্বলতাটা আমাদের মিটাতে পারবে। আমাদের কালেকশনগুলো যখন করব খুব ভালোভাবে জেনে বুঝে আমাদের যে প্রত্যেকটি জাত আছে জাত সম্পর্কে স্টাডি করে তারপরে আমরা সংগ্রহ করব। 12 মাসি জাতের ফলন নিয়ে আবারও হাজির হব রিভিউ টেবিলে আরেফিনকে সাথে নিয়ে এবং আরও বাগানিকে সাথে নিয়ে রিভিউ করবো এবার রেড ব্রাজিলের। অপেক্ষায় থাকুন ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা।